পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। পরমাণু শক্তির যুগে পা রাখলো বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফাইনালি পাবনা রূপপুরে চালু হয়েছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আচ্ছা, আপনি কি জানেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মূলত 4টি অংশ থাকে: রিয়েক্টর, স্টিম জেনারেটর, ইলেকট্রিক জেনারেটর এবং কুলিং টাওয়ার। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাপ শক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235 আইসোটোপ। যখন ইউরেনিয়ামকে নিউটন দ্বারা আঘাত করা হয় তখন ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে গিয়ে সম্পূর্ণ দুটি ভিন্ন মৌল ক্রিপ্টন এবং বেরিয়ামে রূপান্তরিত হয়। তো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তৃতীয়ত তাপ শক্তি নির্গত হয় যার পরিমাণ 200 মেগা ইলেকট্রন ভোল্টের সমান। এভাবে একটি চেইন রিঅ্যাকশনের সূচনা হয় যাকে বলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। প্রাপ্ত 200 মেগা ইলেকট্রন ভোল্টের তাপ শক্তি মূলত প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনের জন্য। এটি হচ্ছে ইউরেনিয়াম বান্ডেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি। রিয়েক্টরের ভেতর ইউরেনিয়াম বান্ডেল বসানো হয় এবং এই বান্ডেলের ফাঁকে ফাঁকে বসানো হয় কন্ট্রোল রড। কন্ট্রোল রডের কাজ হচ্ছে রিয়েক্টরের ভেতর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া শুরু হলে তা নিয়ন্ত্রণ করা। কন্ট্রোল রড এই কাজটি করে থাকে নিউটন শোষণের মাধ্যমে। রিয়েক্টরের কন্ট্রোল রড এবং ইউরেনিয়াম বান্ডেল বসানোর পর সম্পূর্ণ রিয়েক্টরকে পানি দ্বারা পূর্ণ করা হয়। রিয়েক্টরে ফিউশন বিক্রিয়া শুরু হলে ইউরেনিয়াম রড উত্তপ্ত হতে শুরু করে, ফলে রিয়েক্টরে থাকা পানিও উত্তপ্ত হতে শুরু করবে। এই পানির তাপমাত্রা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, কিন্তু ইউরেনিয়াম রড অনবরত উত্তপ্ত হতে থাকবে, ফলে অতিরিক্ত তাপ হিট এক্সচেঞ্জারের মাধ্যমে স্টিম জেনারেটরে স্থানান্তর করা হয়। এই তাপ শক্তি স্টিম জেনারেটরে থাকা পানিকে উত্তপ্ত করে বাষ্প পরিণত করে। বাষ্পের চাপ যথেষ্ট হলে উচ্চ চাপের এই বাষ্পকে টারবাইনে প্রবেশ করানো হয়, ফলে টারবাইন ঘুরতে শুরু করে। টারবাইনের অপর প্রান্তের সাথে যুক্ত থাকে একটি ইলেকট্রিক মোটর। টারবাইনে ঘূর্ণনের ফলে ইলেকট্রিক মোটরের ভিতরে ঘূর্ণন শুরু হয় এবং বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে। উচ্চ চাপের বাষ্প টারবাইনকে ঘুরিয়ে প্রবেশ করে কুলিং টাওয়ারে। কুলিং টাওয়ার গরম বাষ্পকে ঠান্ডা করে তরলে রূপান্তর করে। এই তরল পানি পাম্প করে পুনরায় স্টিম জেনারেটর পাঠানো হয় এবং এই প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে। এবার মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে থাকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যাবে সেই পরিমাণে বিদ্যুৎ তেলের মাধ্যমে উৎপাদন করতে প্রয়োজন হবে 2270 লিটার।